বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজিনা হাবিব ব্লগস। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন একটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। ইনশাল্লাহ ভালো লাগবে। ভিডিওটা কিন্তু অনেক দিন আগের ভিডিও, আপনাদের সাথে শেয়ার করব করে আর শেয়ার করা হয় না। গতকালকে ছিল ভিডিও ছাড়ার দিন, কিন্তু যে ব্যস্ততার কারণে আর বাসায় গেস্ট এসেছে তাই ভিডিও ছাড়তে পারিনি। আর একদিন পর পর যেহেতু ভিডিও ছাড়ি সেহেতু আর কি ভিডিওগুলো অনেক জমে গেছে, তাই একটু এই ভিডিওগুলো ছেড়ে দিচ্ছি। তো এটা প্রায় 3-4 দিন আগের ভিডিও। তো আমি 22 জনের জন্য রান্না বান্না করেছিলাম, রোস্ট, তারপর পোলাও রান্না করেছিলাম। আর ওয়ান ডিশের এই রান্নাটা, যদিও আমার 2 ডিশ রান্না হয়েছে, কিন্তু ওয়ান ডিশের রান্নাই যাই হোক, তারপরও রান্না করেছি আর কি। আর এই যে রান্না করে নিয়েছি দেখুন, এটা রাতের বেলা থেকে শুরু করেছি ভিডিওটা, যেহেতু পরের দিন আর কি আমাদের খাবারের আয়োজন ছিল। আসলে আমি দিনের কথাটা বলবো মানে মনে পড়ছে না, যাই হোক তারপরও মানে পরের দিন আগের দিন বলে আপনাদের সাথে শেয়ার করি। তো স্কুলের একটা প্রোগ্রাম ছিল ওয়ান ডিশের। তো তার আগের দিন আমি রোজা ছিলাম, 6 রোজা রাখছি, তো সেই আয়োজনটাও করছি। আবার রাতের খাবারের আয়োজন করে নিলাম, দেখলেন তো ছোটো মাছ রান্না করেছি ফ্রোজেন শাক দিয়ে, তারপর ডাল রান্না করেছি, আর এই যে ইফতার আয়োজন করেছিলাম এগুলো। আর কুটে রেডি করে রেখেছিলাম, যে রোস্ট কেটে রেডি করে রেখেছিলাম, মানে ভেজেও রেখেছিলাম। যেহেতু আমার কাজের মানুষ নয় আপনারা জানেন, সেহেতু আগের দিন কিন্তু খুব গুছিয়ে রেখেছিলাম। ভাগ্য ভালো ছিল আগের দিন একটু বন্ধ ছিল, নাহলে তো খবর আসছিল আর কি, খবর ছিল। তো এই যে দেখুন আমার বাটা ছিল না, তো এখানে যে আমার মরিচ গুঁড়ো করে এনেছিল, তো মরিচের চালার পর কিছু রয়ে গিয়েছিল, ওগুলো আবার একটু ব্লেন্ড করে নিব, তো নষ্ট হবে না আর কি। তো এখানে বাদাম কিশমিশ এগুলো বেটে নিলে একবারে ব্লেন্ডার করলাম, নারকেল ব্লেন্ডার করলাম, তারপরে এখানে টমেটো ব্লেন্ডার করলাম, আদা ব্লেন্ডার করলাম, কাঁচামরিচ সব কিছু ব্লেন্ডার করে নিয়েছি, পেঁয়াজ ব্লেন্ডার করেছি। তো এই যে টমেটো ব্লেন্ডার করতে যেয়ে দেখুন কি একটা বিপদে পড়ে গিয়েছি, ব্লেন্ডারের মুখটা লাগানো হয় নাই, তাই ছিটে একদম পুরো বাসা মানে রুমটা হয়ে গেছে। তো আমি আমার ডাইনিং রুমে ব্লেন্ডার করছিলাম, এমনি কাজের মানুষ নাই, তারপরে এই যে দেখুন এগুলো কাজ অতিরিক্ত বেড়ে যায়। তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও। তো কাজ করছিলাম, রান্না করে নিয়ে যাব, যেহেতু আমাদের স্কুল 2টা থেকে, তো একটা দিকে চলে যেতে হবে স্কুলে খাবার নিয়ে, কারণ আমরা তো একটা দিকে খেয়ে নিব সবাই মিলে। আর স্কুলের অন্য ম্যাডামরাও কিন্তু রান্না করে নিয়ে আসবে, তো আপনাদের দেখাবো। যাই হোক, এই যে এখানে আমি আমার হাজব্যান্ড কিছু ফল এনেছিল, লেবু এনেছিল, আনারস, তারপর লেবু, এগুলো গুছিয়ে নিচ্ছি। আর ওই যে আমি মরিচ চেলেছিলাম, হলুদ চেলেছিলাম, তো আমার যে ছাকনাটা ওইটা আর কি ধুয়েছিলাম। তো এই যে দেখুন বের করে নিয়েছি ডিপ থেকে আমার মুরগির মাংসগুলো, তারপরে এই যে বিভিন্ন বাটনাগুলো রাতের বেলা তো ব্লেন্ডার করে রেখেছিলাম। আর পানিগুলো ভরছিলাম আমার বোতলে, তারপরে হচ্ছে জগে। তো এই যে আনারসগুলো গুছিয়ে রাখছি, তো আনারস এবং লেবুগুলো গুছিয়ে রাখলাম। তারপরে ছাঁকনিটা আমি এখন এই যে একটা বড় পলির ভিতরে রেখে দিব, যেন কোনো ময়লা না লাগে, কারণ এটা দিয়ে আটা, তারপরে ময়দা সব কিছু আর কি এটা দিয়ে চালি, সেহেতু আর কি একটা পলিতে রেখে দিলে তাহলে ওই যে তেলাপোকা, ইঁদুর, ময়লা পড়ে না আর কি। তো ধুয়ে রেখে দিলাম সুন্দর করে শুকিয়ে। যাই হোক, এই যে এখন রান্না করে নিচ্ছি, যেহেতু স্কুলের প্রোগ্রাম, সেহেতু বাসায়ও বাচ্চারা স্কুলে রান্না করে নিতে দেখবে, তাই বাচ্চাদের জন্য পোলা রান্না করে নিয়েছি, তারপরে রোস্ট রান্না করে রেখে যাচ্ছি। রান্না করেছিলাম ঝাল রোস্ট, তো এই যে বাসার জন্য রান্না করে নিচ্ছি। তো স্কুলের রান্নাগুলো একটু পরে করব, আগে বাসার রান্নাগুলো করে নিলাম। তো বাসা রান্নার জন্য এই যে রোস্ট বসিয়ে দিয়েছি। তো এটা আবার আলাদা করে রাঁধছি, যেহেতু স্কুলের প্রোগ্রাম স্কুলেরটাই আর বাসারটা বাসাই, তো বাসার জন্য এই যে রান্না করে নিচ্ছি ঝাল রোস্ট আর পোলাও। আর আমার এমনই হয়, দেখা যায় কোনো প্রোগ্রামে কিছু রান্না করে নিতে হলে, কিংবা কোনো কেক যদি অর্ডার পাই, তাহলে দেখা যায় একটা করতে পারি না। কেক যদি একটা অর্ডার থাকে তাহলে আমার 2টা বানাতে হয়,
বাসার জন্য তৈরি করে নিতে হয়। যাই হোক, এখানে এই যে বাসার জন্য পোলাও রান্না করে নিলাম আর ঝাল রোস্ট রান্না করে নিচ্ছি। তো এগুলো রান্না করার পর আবার আমি স্কুলের জন্য রান্না বসিয়ে দিয়েছিলাম। তো এদিক দিয়ে রোস্ট আর পোলাও হচ্ছে, আবার স্কুলের জন্য রান্নার আয়োজন করে নিচ্ছি। যেহেতু কাজের মানুষ নাই, তাই নিজেকে এইভাবে বুদ্ধি করে সব কাজ করে নিতে হয়। হয় কি, আপনাদের সাথে এই যে লাইফস্টাইল ব্লগগুলো শেয়ার করি এই কারণে যে অনেকেই আছেন নতুন নতুন আপুরা সংসার করেছেন, তারপরে বিভিন্ন ধরনের কাজ করতে হচ্ছে। তো কাজের ফাঁকে ফাঁকে আপনারা এইভাবে কিন্তু নিজেদের এই যে সংসারটাকেও বিভিন্নভাবে ম্যানেজ করতে পারেন। এই যে আমি কিন্তু একদম কাজের মানুষ ছাড়া কিন্তু একা একা সব কিছু করে নিচ্ছি। তো এই যে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে এখন রোস্টগুলো মানে এই যে মুরগিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এখানে আছে 16 পিস মুরগি আর আমি বাসায় 8 পিস রান্না করে গিয়েছি। টোটাল 22 পিস মুরগি 22 জনের জন্য রান্না করা হয়েছে। দুধ দিয়ে এখন সুন্দর করে কষিয়ে নিয়ে রোস্টটা রান্না করে নিব। দেখতে কিন্তু খুব লোভনীয় লাগছিল আমার কাছে। আর এই পাশ দিয়ে আবার এই যে পোলাও বসিয়ে দিয়েছি স্কুলের জন্য। তো এখানে 2 কেজি পোলাও চাল রান্না করে নিচ্ছি। তো যেটা বলছিলাম, তো লাইফস্টাইল ব্লগ থেকে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারি, বুদ্ধি করে কিভাবে কাজটা করা যায়, কিভাবে সময় মেনটেন করা যায়। আর আমি দেখুন নিজের সংসারও মেনটেন করছি, আবার বাইরে চাকরি বাকরি করছি, নিজের সন্তানদের মেনটেন করছি, মানে সব দিক মেনটেন করেই চলছি। তো আসলে কি, আমিও অনেক কিছু জানতাম না, যা এখন শিখেছি এই যে ব্লগিং করতে এসে। তো গরম পানি বসিয়ে দিয়েছিলাম আগেই, তো সব কিছু আমি এই যে গরম পানি দিয়ে রান্না করে নিচ্ছি। এটা একটা টিপস যে আপনি যদি রান্না বাড়া দ্রুত করতে চান আর সময় কম আছে হাতে, তাহলে গরম পানি করে নেবেন, দেখবেন রান্না খুব দ্রুত হয়ে যাবে। আর পোলাওতে গরম পানি দিতেই হবে। আর এদিকে রোস্টেও আমি গরম পানি দিচ্ছি। আর এদিক দিয়ে একটু ওয়েদারটা একটু মানে একটু রো হয়ে গেছে আর কারেন্টও চলে গেছে। এখানে আমি কিন্তু আমার মোবাইলের আলো দিয়ে কিন্তু রান্নাটার ভিডিও করছিলাম। তো রোস্ট রান্না করা হয়েও গেছে। ওদিক দিয়ে আবার আমি একটু বেরেস্তা তৈরি করে নিচ্ছি, রোস্টে দিয়ে দিব, পোলাওয়ে দিয়ে দিব। তো আমার এই যে রান্না প্রায় না হয়েই গেছে। আর আমার বাসার জন্য রান্না তো হয়েই গেছে। তো আমি এখন সব কিছু এই যে ধোয়াধাই করে নিয়েছি। রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু আমি থালাবাটি মেজে ফেলেছি। এটাও একটা টিপস, থালাবাটি না জমিয়ে এইভাবে রান্নার ফাঁকে ফাঁকে ধুয়ে নিলে আর সমস্যা হয় না। তো এই যে দেখুন চলে এলাম মুরগির কাছে, যেহেতু আমার স্কুলে যেতে হবে, মুরগির খাবারগুলো দিয়ে না গেলে হবে না। কে দিবে বলেন, আমাকে দিতে হবে। তাই মুরগির ডিম ছিল 3টা পেলাম আর কি। যাক আলহামদুলিল্লাহ, ভালোই মুরগির ডিম পাচ্ছি। আমার পরিবারের সদস্যদের প্রয়োজন অনুযায়ী পাই, প্রতিদিনের প্রয়োজনটা আমার মিটে যায় মুরগির ডিম দিয়ে। তো এই যে একটু আমি ঝাল রোস্টের ভিতরে বেরেস্তা দিয়ে দিলাম, পোলার উপর দিয়ে দিয়েছি। আবার এখন এই যে ঘরগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি, ঝাড়ু দিয়ে ময়লাগুলো তুলে তারপর নিজে এখন ওয়াশরুমে চলে যাব। তো আমার কিন্তু রান্নাগুলো সম্পূর্ণ একটার মধ্যে হয়ে গিয়েছিল। তো তারপরে গোসল করে স্কুলে চলে গিয়েছি। এই যে দেখুন 1:10 বেজে গেছে। তো যেতে যেতে আমার বেজে গেছিলো হচ্ছে সোয়া একটা, মানে 1:20-এর মধ্যে স্কুলে গিয়েছিলাম। তো এই যে আমি যাওয়ার আগে আমার মেয়ের জন্য আবার খাবারটা বেড়ে দিলাম। দেখুন কি খুশি হয়েছে আমার মা। যাই হোক, আমি একদম প্রায় 1:20 বেজে গিয়েছিল স্কুলে আসতে আসতে। তো এসে এখন এই যে সবাই খাবার বেড়ে দেওয়া হচ্ছে। 2টার মধ্যেই তো কমপ্লিট করতে হবে, কারণ 2টা থেকে স্কুল আছে। আর এই যে ফিরনি রান্না করে এনেছিল আমাদের সামিনা আপা, সবজি রান্না করেছিল মুন্নি আপা, আর ডিমের কোরমা রান্না করেছিল শিরিন। তো আর সবাই যে যা পেরেছে টুকটাক এনেছে। তো এইভাবে আমাদের এই যে আনন্দের সময়টা কেটে গেল। আসলে কি খাওয়া দাওয়া বড় কথা না, সবাই মিলে এনজয় করাটাই আসল কথা। এই যে শিরিন ডিমের কোরমা এনেছিল। যাই হোক, মানে সর্বোপরি আর কি খুব ভালো লেগেছিল, আমরা সবাই মিলে খুব এনজয় করেছি। তো এই যে খাওয়া দাওয়া চলছে, আপনারা এনজয় করুন। আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। ভিডিওর এই পর্যন্ত যারা এসেছেন প্লিজ একটা লাইক দিবেন আর আমাদের পাশে থাকবেন। আর অনেক দিন পর পরই মোটামুটি ভিডিও ছাড়া হচ্ছে। আসলে ইচ্ছে থাকা সত্ত্বেও ভিডিও কিন্তু সময় পাচ্ছি না ছাড়ার, এত ব্যস্ততার মাঝে।
তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওর কোনো অংশে যদি একটু ভালো লাগে একটা লাইক দিতে পারেন, পাশে থাকতে পারেন। কোনো জোরাজোরি করব না, প্লিজ একটু পাশে থাকবেন। আর আমার যারা বন্ধু হয়েছেন নতুন নতুন, তাদের কাছে ইনশাল্লাহ আমি সময় মতো চলে যাব ইনশাল্লাহ, আর যাচ্ছিও, একটু ব্যস্ত সময় কাটাচ্ছি, মাঝে মাঝে একটু প্লিজ বুঝবেন, সময় দিবেন একটু। তো আমি ইনশাল্লাহ আপনাদের কাছে চলে যাব। আর আমি যার ভিডিও দেখি, আমি কখনো টেনে টেনে ভিডিও দেখি না, আমি সবসময় পুরো ভিডিও ওয়াচ করি। এতটুকু বিশ্বাস আমার উপর রাখতে পারেন। তো সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন শরীফ পড়বেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।